তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ অনেক কুমড়ো ফুল আর চুবড়ির মধ্যেও আছে। সামনে যে গাছ হয়ে আছে দেখেছো, এই গাছটা প্রচুর কুমড়ো ফুল হয়। আর অন্যদিকেও কিন্তু কুমড়ো গাছ আছে, সেই গাছেও হয়। সেখান দিয়ে এনেছি, অনেকটা হয়ে গেছে। আজকে কুমড়ো ফুলের বড়া করব। আর এইখানটা দেখো চুবড়ি ভর্তি শাক, আমাদেরই বাগানের শাক। এখানটা 12 রকম শাক আছে, আর এইরকম 12 রকম 13 রকম শাক দিয়ে কিন্তু ভাজা করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আজকে রান্না করব কুমড়ো ফুলের বড়া আর শাক ভাজা। তো তোমাদের দেখাচ্ছি, থানকুনি পাতা, কুলেখাড়া, সজনা ফুলের পাতা সব রকম আছে। তারপরে দেখো ওখানটা ধুয়ে নিয়েছি শাকটা। তারপরে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 3-4টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানটা বড় বড় দুটো পেঁয়াজ কুচি করে, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। আর পেঁয়াজ রসুন শাক ভাজা যতটা দেওয়া হয় ততটা কিন্তু টেস্ট হয়। এইখানটা অনেকটা পরিমাণে রসুন কুচাও দিয়েছি, দিয়ে একেবারে পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভেজে নিলাম। নিয়ে এবারে শাকগুলো দিয়ে দেবো, ভালো করে চেপে চেপে শাকগুলো দিয়ে দিচ্ছি। কড়াটা ছোটো হয়ে গেছে, কিন্তু দেখো দেখতে এত শাক লাগছে, পরে কিন্তু একটুখানি হয়ে যাবে, তখন কড়ার খুলেতে পড়ে থাকবে শাক। তো এইভাবে চেপে চেপে শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, শাকটা যাতে নরম হয়ে যায়। তার মধ্যে শাকটা যতক্ষণ নরম হতে থাকে ততক্ষণ আমি দেখো কুমড়ো ফুলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ভেতরে যাতে না পোকা থাকে এইভাবে কেটে নিতে হবে। আর ভালো করে দেখে নিতে হবে যেন পোকা না হয়। তারপর একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে বেসন নিয়ে নিলাম, একটু কালো জিরে, একটু গুঁড়ো লঙ্কা, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন, তারপরে একটুখানি সামান্য বেকিং সোডা দিয়ে দেবো। তারপরে দেখো এইখানটা শাকটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে দেখো। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে একটু শাকটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে এবার আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, শাকটা যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এদিকে দেখো জল কতটা বেরিয়েছে শাক থেকে, যেহেতু অনেক রকম শাক আছে তো সেই জন্যে তো প্রচুর জল বেরিয়েছে। এবারে আমি এখানটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে শাকটা যতক্ষণ জলটা শুকনো হবে ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নেবো। তো এবার এখানটা অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখো। তো এইভাবে ব্যাটারটা আমি বেশি পাতলাও করবো না আর বেশি ঘনও করবো না, তো এইরকমই আমি ব্যাটারের থিকটা রেখেছি। তো এখানে আমার ব্যাটারটা হয়ে গেছে, তার মধ্যে আমার দেখো শাক ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে করে শাক ভাজা ভেজে নিয়েছি। দেখো কত শাক একটুখানি হয়ে গেছে। তারপর এখানটা একটা ফ্রাই প্যান নিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে দেখো ব্যাটারে একটা করে ফুল চুবাচ্ছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বড়াগুলো এবারে উল্টিয়ে দেবো, এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আর ফুলগুলোকে এরম ব্যাটারে চুবিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো এইগুলোকে উল্টে পাল্টে দিলাম। তো এখানটা দেখো আমার সমস্ত ফুলগুলো সব ভাজা হয়ে গেছে। তো এই যে কুমড়ো ফুলের বড়া কিন্তু আমার হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতগুলো হয়েছে কুমড়ো ফুলের বড়া। তারপরে আর একটা পাত্র নিয়ে আমি শাক ভাজাও তুলে নিচ্ছি। তো দেখো শাক ভাজাগুলো কি সুন্দর লাগছে। এখানে আমি একটা থালা নিয়ে নিলাম, আমি ভাত বেড়ে নিলাম আমার জন্যে। তো এখানটা আমি নিয়ে নেবো শাক ভাজা আর নিয়ে নেবো এখানটা কুমড়ো ফুলের বড়া। তো শাক আর কুমড়ো ফুলের বড়া দিয়ে কিন্তু আজ ভাতটা খাবো। তো চলো ভাত খেতে বসে যাই। তো দেখো কুমড়ো ফুলের বড়া নিয়ে আর একেবারে শাক ভাজা নিয়ে দুটোই নিয়ে বসে পড়েছে, আর কিছু করিনি। এই দিয়েই কিন্তু আজকে দুপুরের ভাতটা খাবো, আর কিছু লাগবে না। তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি কুমড়ো ফুলের বড়াটা। ওহ, তোমরা বুঝতে পারছো না এত সুন্দর খেতে লাগছে। আর কুমড়ো ফুলের বড়া কিন্তু আমার খেতে অসাধারণ লাগে, আর এই গরমের সময় তো খাওয়া খুবই ভালো, আর কুমড়ো ফুল খাওয়াও খুব উপকার। পরে চলো এবার শাক দিয়ে ভাতটা খাবো। ও বাবা, শাকটা যা টেস্ট হয়েছে না, সেই স্বাদ লাগছে। শাক ভাজা এত টেস্টি হয়েছে, বেশি করে রসুন পেঁয়াজ দিয়েছি, আর এইখানটা 12 রকম শাক আছে। এই শাক ভাজার এত টেস্ট হয়েছিল, আর কুমড়ো ফুলের বড়াটা খাচ্ছি মুখে দিচ্ছি, এত ভালো লাগছে। কে কে এরম শাক ভাজা আর কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো। অসাধারণ হয়েছিল খেতে, এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো গরমের সময় কিন্তু এরম শাক ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। টাটা।